আজ মধ্যরাতেই বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কিন্তু রওনা দিবে। বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডের সদস্যরা ফটো সেশন করছে, আমরা সরাসরি সেটি দেখতে পাচ্ছি। নাজমুল হাসান শান্ত তিনি অধিনায়ক এবং তাসকিন সে কিন্তু ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে এবারের বিশ্বকাপে। যদিও তাসকিনের খেলা নিয়ে একটু শঙ্কা দেখা দিয়েছিল, তার মাংসপেশিতে চিট ধরা পড়েছে, তারপরও আমরা দেখতে পেয়েছি যে তিনি বিশ্বকাপ স্কোয়াডে আছেন এবং বিশ্বকাপ স্কোয়াডে তিনি ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। সাকিব আল হাসানের পারিবারিক একটি সমস্যার কারণে আসলে তিনি আজকেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাবেন না, যেহেতু আজকেই মধ্যরাতে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়বে। তো সাকিব আল হাসান পরে দলের সঙ্গে আবার যোগ দেবেন। আমরা বেশ কয়েকজন নতুন মুখও দেখতে পেয়েছি এবারের টি-20 বিশ্বকাপে, যাদের উপর আমরা আসলে নির্ভর করতে পারি। 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে এবং দুজনকে কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। আমরা সেখানে বিশ্বকাপ দলে আছেন, স্কোয়াডে আছেন, তারা প্রথমে একটা ফটো সেশন করেছেন। এখন সেখানে যোগ দিয়েছেন কোচিং স্টাফের সদস্যরা এবং অন্যান্য অফিসিয়ালরা। শুরু থেকেই যদি বলি, একেবারে হেড কোচ চান্দিকা হাতুরু সিংহে, অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম, পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, পেস বোলিং কোচ এবং স্পিন কোচ মুস্তাক আহমেদ সহ অন্যান্য কোচিং স্টাফরা আছেন সেখানে। এখন বাংলাদেশের পুরো টিম একসঙ্গে বসেছে, অর্থাৎ কোচিং স্টাফ সহ যে পুরো কন্টিনজেন্ট আসলে আমেরিকার উদ্দেশ্যে যাবে, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিশ্বকাপের জন্য, তারা এখন দাঁড়িয়েছেন। এই সেশনটি আসলে শুরু হওয়ার কথা ছিল দুপুর 1টায়, এখন থেকে আরও 1 ঘন্টা আগে, তবে নানা কারণে এটা পিছাতে 1 ঘন্টা পরে এখন শুরু হয়েছে। এই প্রায় দুটোরও কিছুক্ষণ পর, অর্থাৎ 2:10-11টা নাগাদ এটা শুরু হয়। এবং প্রথমেই ক্রিকেটাররা, প্রথম 15 জন যেই সদস্য আছেন তারা একটা ফটো সেশন করেছেন। এখন কোচিং স্টাফের সদস্যরা আছেন। বিসিবির অফিসিয়াল সেরকম কাউকে এখনও এখানে দেখা যাচ্ছে না। ধারণা করা হয়েছিল যে বিসিবির প্রেসিডেন্ট, ক্রিকঅপস চেয়ারম্যান তারাও হয়তো এখানে থাকবেন, তবে এখানে নেন। তবে সবচেয়ে মজার বিষয়, সবার আকর্ষণ ছিল আসলে যে প্লেয়ারটিকে নিয়ে, সাকিব আল হাসান, যে বাংলাদেশ শেষ যখন আনুষ্ঠানিক এরকম ফটো সেশন করেছিল 2019 বিশ্বকাপে, সেই সময় কিন্তু সাকিব ছিলেন না এবং সেটা নিয়ে একটা সমালোচনা হয়। এবং তারপর আজ আরও একবার একটি ফটো সেশন, এবং সেখানে হাস্যোজ্জ্বল সাকিব আল হাসানকে আমরা নাজমুল হোসেন শান্তর পাশে বসে থাকতে দেখছি। তার পাশেই আছেন নতুন ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার, একে এরপরে সব ক্রিকেটাররা সামনে বসেছেন, কয়েকজন পিছনে দাঁড়িয়ে আছেন। নতুন যারা ক্রিকেটার আছেন তারাও কিন্তু বেশ হাস্যোজ্জ্বল এবং নিশ্চয়ই একটা আলাদা রোমাঞ্চ কাজ করছে তাদের মধ্যে। বিশ্বকাপের ফটো সেশন, বিশ্বকাপে যাবেন, প্রথমবারের মতো খেলতে, দেশকে প্রতিনিধিত্ব করবেন। ফটো সেশনের আনুষ্ঠানিকতা একেবারে শেষের দিকে, সবাই আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছেন, নিজেদের মধ্যে গল্প করছেন, হয়তোবা অপেক্ষা করছেন যে বিসিবির অফিসিয়ালরা হয়তোবা এখন আসবেন। নাজমুল হাসান পাপন এবং অন্যান্যরা এখানে এসে যোগ দিয়ে হয়তোবা ফটো সেশনের আরেকটা পার্ট সেটা হয়তোবা হবে। এবং এর পরপরই আসলে নাজমুল হাসান শান্ত এবং হেড কোচ হাতুরু সিংহে তারা দুজন আসলে একটি প্রেস কনফারেন্সে যোগ দেবেন। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। বাংলাদেশ ক্রিকেট দল আসলে ফটো সেশন করছিলেন, আমরা দেখতে পাচ্ছিলাম। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আজকেই কিন্তু চলে যাবে, মধ্যরাতে বিমান ছাড়বে এবং শুভকামনা থাকলো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। এই ফটো সেশনটি দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের সময় নিউজ.টিভির ফেসবুক পেজে।